যুবক দাঁড়িয়ে গেছে বলে জানি আমার এতক্ষণ পর্যন্ত জান্নাতের কথা বলছি আমি শুনছি নবীজি আমি তো ইহুদি কিন্তু একটা কথার জবাব দিবেন আল্লাহর নবী কয় যুবক কি বলো কয় নবীজি আমি যদি মুসলমান হয়ে যাই তাইলে আমি কি জান্নাত পাবো আল্লাহর নবী ডাক দিয়া যুবকরে বলে যুবক রে আমি নবী বলে দিলাম তুমি জান্নাত পাবে যুবক কয় রাসূল ইয়া রাসূলুল্লাহ আমি বলে দিলাম আপনি আমাকে মুসলমান বানায় দেন মুসলমান বানায় দিছে তো দিছে বন্ধু মায়ার নবী যুবকের মাথায় একটা টুপি পরাইয়া দিছে একটা পাঞ্জাবি পরাইয়া দিছে যুবক মহা খুশি হাঁটতে 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 বাড়ির মধ্যে চলে গেছে দরজার সামনে যায় দেখে দরজার তালা লাগানো দরজা ভিতর দিয়া লাগানো এবার সামনে দাঁড়াইয়া মায়ের দরজার সামনে ঠুক দিছে মা দরজা খুলো মা দরজা খুলে দেখে সন্তানের অবস্থা মাথায় একটা টুপি পাঞ্জাবি কইরা আছে এবার মা ডাক দিয়া কয় খোকা তোমার অবস্থা কে করছে সন্তান কয় মা ঘরের ভিতরে ঢুকো বলতেছি ঘরে ঢুকছে মার সামনে যায় কয় এবার বাদ দিয়া কয় ও মা শোনো না তোমারও বানাইছে আমার মালিক আমারও বানাইছে আমার আল্লাহ তোমারও আমার মালিক রিজিক দেয় আমারও রিজিক দেয় মা আমি মুহাম্মাদের হাতে হাত রাখা মুসলমান হয়ে আসছি এই কথা যখনই বলছে মা কথা বলতে দেরি মা শরীরের মধ্যে আঘাত দেওয়া শুরু করছে আঘাত দিতে 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 মা বুক থেকে বের করে দিচ্ছে দরজা লাগায় দিচ্ছে যুবক দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে মা তুমি দরজাটা খুলে দাও না ও মা তুমি দরজাটা খুলে দাও আমি এই দরজার সামনে কেন দাঁড়াইলাম জানো মা আমি তো তোমার পেটের ভিতরে নিয়েছিলাম আমি 10 মাস তোমার ওই পেটের ভিতরে ছিলাম ও মা আমার তোমার প্রতি মায়া হয়ে গেছে মা তুমি যদি জাহান্নামের আসামি হয়ে যাও আমার কাছে কষ্ট লাগবে ও মা তুমি একটু দ্বীনের পথে চলে আসো তুমিও মুসলমান হয়ে যাও সন্তান যখন মায়ের সামনে দাঁড়ায় যখন এভাবে বলতে আরম্ভ করলো মায়ের পরিচয়ের মধ্যে এমন ব্যথা লেগে গেল এমন মায়া লেগে গেল দরজা খুইলা মা জড়ায় ধরে বলে খোকা আমি তোকে আমার থেকে আলাদা হতে দিব না মা টেকনিক খারাইলেন মা কৌশল করলেন ও দোস্ত কি কৌশল করলেন মা চিন্তা করলেন আমি মুহাম্মদকে এমন অপমান করব এই মুহাম্মদ আর আমার সন্তানকে জাগাও দিবে না আমার সন্তানও যাবে না বলেন না নাউজুবিল্লাহ তাকবীর আল্লাহর নাম বলতে কি কষ্ট হয় না তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো না তাকবীর মুসলমান বন্ধুরা দিলের কান লাগায় শোনো বন্ধু মুসলমান একটু দিলের কান লাগায় শোনো বন্ধু আমার মালিক তোমারই আমার সুন্দর একটা মানুষ বানাইছে শুধু মানুষ নয় মানুষ বানায়া এমন এক নবীর উম্মত বানাইছে যে নবীর না বানাইলে আসমান বানাইতো না জমিন বানাইতো না চন্দ্র বানাইতো না সূর্য বানাইতো না নক্ষত্র বানাইতো না আদম বানাইতো না জান্নাত বানাইতো না জাহান্নাম বানাইতো না জান্নাত বানাইতো না तमाम পৃথিবীর কুল কায়নাত কিছুই বানাইতো না ওই নবীর উম্মত হইতে পারছে খুশি না রাজা বন্ধু কেমন নবী পাইলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ
আমার বন্ধু আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোকে এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে এমন এক নবী দিলাম, যেই নবী রহমত স্বরূপ এই জমিনের মধ্যে পাঠাইলাম। গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত। ও দুনিয়ার মানুষ, কেমন নবী পাইলা, কেমন নবী পাইলা, কেমন নবী পাইলা বুঝানোর জন্য বলি, আমার মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর দিল বন্ধু, একটু তাকাও না, মুসা পয়গম্বর ওই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছে। বিনে দরখাস্তে বিনে যাওয়ায় ভালো কইরা বুঝো কোনদিন বলো নাই, মালিক রে আমারে শেষ নবীর উম্মত বানাও। কোনদিন দরখাস্ত করি না, আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান। ও দোস্ত, ও বন্ধু, ও মুসলমান, ও জয়ন্তপুরের মুসলমান বন্ধুরা, দিলের কান লাগাইছিল, কোনদিন দরখাস্ত করে নাই, ও আমাকে শেষ নবীর উম্মত বানাও। পীরে দরখাস্তে পীরে চাওয়ায় সেই রব আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানাইছে। এর চাইতে মুসলমানের আর কিচ্ছু পাওয়া হতে পারে না। ঠিক না বেঠে? কেমন নবী পাইলাম বন্ধু, দিলের কান লাগায় শোনো, ওই নবী কেমন রে জানুনি যুবক, ওই নবী কেমন জানুনি, ওই নবীর আখলাকটা কত সুন্দর, ওই নবী কত সুন্দর চেহারার অধিকারী জানুনি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলেন আল্লাহু আকবার। কেমন নবী বন্ধু, ও মুসলমান, যেই নবীর কথার মধ্যে এমন দাম, যেই নবীর কথার দামটা কেমন সম্মানী যুবক। ও বন্ধু, আল্লাহ নবী একদিন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া কথা বলতেছে, ওয়াজ করতেছে। কি ওয়াজ জানুনি সম্মানী মুসলমান? ও বন্ধু, সাহাবীরা বৈশা রইছে, আল্লাহ নবী জান্নাতের ওয়াজ করতেছিলেন। ওই মজলিসের মধ্যে একটা ইহুদি সন্তান, একটা ইহুদি যুবক বৈশা আছে। মায়ের নবী জান্নাতের কথাগুলো বলতেছে, বিভিন্ন নাজ নেয়ামতের কথা বলতেছে। হঠাৎ কইরা আল্লাহর নবীর সামনে ওই যে ইহুদি যুবকটা দাঁড়িয়ে গেছে। নবী আমার, আমি একটা কথা বলতে চাই। আল্লাহর নবী কয়, যুবক কি বলবা? এতক্ষণ পর্যন্ত জান্নাতের কথা বলছি, আমি শুনছি। নবীজি, আমি তো ইহুদি, কিন্তু একটা কথার জবাব দিবেন। আল্লাহর নবী কয়, যুবক কি বলো? কয়, নবীজি, আমি যদি মুসলমান হয়ে যাই তাইলে আমি কি জান্নাত পাবো? আল্লাহর নবী ডাক দিয়া যুবকরে বলে, যুবক রে, আমি নবী বলে দিলাম তুমি জান্নাত পাবে। যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বলে দিলাম, আপনি আমাকে মুসলমান বানায় দিন। মুসলমান বানায় দিছে তো দিছে বন্ধু, মায়ার নবী যুবকের মাথায় একটা টুপি পরাইয়া দিছে, একটা পাঞ্জাবি পরাই দিছে। যুবক মহা খুশি, হাঁটতে বাড়ির মধ্যে চলে গেছে। দরজার সামনে যায় দেখে দরজার তালা লাগানো, দরজা ভিতর দিয়া লাগানো। এবার সামনে দাঁড়াইয়া মায়ের দরজার সামনে ঠুক দিছে, মা দরজা খুলো। মা দরজা খুইলা দেখে সন্তানের অবস্থা, মাথায় একটা টুপি পাঞ্জাবি কইরা আছে। এবার মা ডাক দিয়া কয়, খোকা, তোমার অবস্থা কে করছে? সন্তান কয়, মা ঘরের ভিতরে ঢুকো বলতেছি। ঘরে ঢুকছে, মার সামনে যায় কয়, এবার বাদ দিয়া কয়, ও মা শোনো না, তোমারও বানাইছে আমার মালিক, আমারও বানাইছে আমার আল্লাহ, তোমারও আমার মালিক রিজিক দেয়, আমারও রিজিক দেয়। মা, আমি মুহাম্মাদের হাতে হাত রাইখা মুসলমান হয়ে আসছি। এই কথা যখনই বলছে, মা কথা বলতে দেরি, মা শরীরের মধ্যে আঘাত দেওয়া শুরু করছে। আঘাত দিতে মা বুক থেকে বের করে দিছে, দরজা লাগায় দিছে। যুবক দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে বলে, মা
তুমি দরজাটা খুলে দাও না, ও মা তুমি দরজাটা খুলে দাও। আমি এই দরজার সামনে কেন দাঁড়াইলাম জানো মা? আমি তো তোমার পেটের ভিতরে নিয়েছিলাম, আমি 10 মাস তোমার ওই পেটের ভিতরে ছিলাম। ও মা আমার তোমার প্রতি মায়া হয়ে গেছে। মা তুমি যদি জাহান্নামের আসামি হয়ে যাও আমার কাছে কষ্ট লাগবে। ও মা তুমি একটু দ্বীনের পথে চলে আসো, তুমিও মুসলমান হয়ে যাও, তুমিও মুসলমান হয়ে যাও। সন্তান যখন মায়ের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যখন এভাবে বলতে আরম্ভ করলো, মায়ের কলিজার মধ্যে এমন ব্যথা লেগে গেল, এমন মায়া লেগে গেল। দরজা খুইলা মা জড়ায় ধরে বলে, খোকা আমি তোকে আমার থেকে আলাদা হতে দিব না। মা টেকনিক খাটাইলেন, মা কৌশল করলেন। ও দোস্ত কি কৌশল করলেন? মা চিন্তা করলেন আমি মোহাম্মদকে এমন অপমান করব, এই মোহাম্মদ আর আমার সন্তানকে জাগাও দিবে না, আমার সন্তানও যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা দিনের কান লাগে শোনো এবার বন্ধু, সন্তানকে ডাক দিয়ে খোকা রে, তোর মোহাম্মদ আমি একদিন ভালো মন্দ রান্না করে খাওয়াবো, তুই দাওয়াত দিয়া দিস। এবার সন্তান বললেন, মা সত্যি কি তুমি বলছো আমার নবীর খাওয়াইবা? হ্যাঁ আমি বলছি, তুই অমুক দিন রাত্রে দাওয়াত দিয়া দিবি। এবার সন্তানটা যুবক বন্ধু বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, খুশি হয়ে নবীর সামনে যায় হাজির। রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বলছে আপনাকে অমুক দিন রাত্রে দাওয়াত দিছে, আপনি একটু যাইবেন। আল্লাহর নবী বলে, তোমার মা বলছে? বলে হ্যাঁ। যাও আমি তোমাদের বাড়ি আসবো, যাও। এবার বন্ধু হাসতে হাসতে চলে আইছে আল্লাহর নবী। পরের দিন রাত্রিবেলা আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে ওই বাবার বাড়ি যখন গেছে বন্ধু, বারা ইবনে আযিম আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকাইয়া খাবারগুলো নিজে হাতে বেড়ে বেড়ে দিতেছে। বলেন না আল্লাহু আকবার। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবী যে খাবার বাইরে বেড়ে বেড়ে দেয়, বন্ধু হঠাৎ করে বারা তার ঘরের মধ্যে ঢুকে গেছে। বন্ধু ঢুকে থাকে একবার ঘরের মধ্যে যায়, আর একবার ঘরের বাইরে চলে যায়, একবার ঘরের ছিদ্র জানলা ছিদ্র দিয়া কি যেন দেখে আবার ঘরের বাইরে চলে যায়, আবার ঘরের মধ্যে চলে আসে। এইভাবে একবার যায় আর একবার বাহিরে চলে যায়। বারা ডাক দিয়ে মা কি করতেছো? বলো না মা, বলো না, তুমি কি আমার নবীর কোন জাদু করতেছো? ও মা কি জন্য তুমি এই রকমের করতেছো? বাবার মা কোনো কথা বলে না, একবার ঘরের বাইরে চলে যায়, আবার ঘরের মধ্যে ঢুকা জানলার ফাঁক দিয়া ওই যে আমার নবীর চেহারা লুকায়া লুকায়া দেখে। এ বন্ধু এক পর্যায়ে বারা পা দুইটা জোড়ায় ধরছে, মারে বলো না কি জন্য এরকমের করো? ও মা তুমি একবার ঘরের ভিতরে চলে যাও, বাইরে চলে যাও, আবার ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে বারবার কি করতেছো? ও মা বলো না তুমি কি করতেছো? বন্ধু মা চুপ করে বসে আছে। হঠাৎ করে বাবা বলেন, তুমি কি জানো না আমার নবী মানায়? ও তুমি কি জানো না আমার নবীর আমার নবীর মানায়? তুমি যদি কোনো কষ্ট দেওয়ার লাগে আমি বাড়ারে দাও। বন্ধু বলতে দেরি সামনে শুয়ে গেছে, পিঠ পেতে দিছে, বলে মা কত আঘাত করা লাগে আমারে আঘাত করো, আমার নবীর কোনো ক্ষতি করো না। বন্ধু মালিকে বলে, খোকা রে আমি তোর নবীর কোনো জাদু করতেছি না। ও খোকা শোন, আমি তোর নবীর কোনদিন দেখি না, এই জন্য ওই যে জানলার ফাঁক দিয়ে একটু দেখতে গেছি। ও বাবা যখন ওই জানলার ফাঁক দিয়া তোর নবী মুহাম্মাদের
চেহারার দিকে তাকাইলাম, দেখি এত সুন্দর চেহারা মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। এই জন্য বন্ধু, এই জন্য বাবার মা কয়, ও খোকা শোন, এই যখন তাকায়া দেখি অনেক সুন্দর, মনে মনে চিন্তা করলাম ওই চাঁদের চাইতে সুন্দর কিনা একটু দেখি। এই জন্য ঘরের বাইরে যাইয়া চাঁদের দিকে তাকাই, আবার তার ঘরের মধ্যে ঢুইকা ওই ফাঁক দিয়া তোর নবীর চেহারার দিকে তাকাই। কিন্তু মারা আমি কোনোভাবেই বুঝতে পারি না কে বেশি সুন্দর, কে বেশি সুন্দর। মারা বারবার বাইরে যাই, বারবার ঘরের ভিতরে আসি, কিন্তু এক পর্যায়ে বুঝতে পারলাম ওই যে চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার মধ্যে কোনো দাগ নাই। তোর নবী চাঁদের চাইতে সুন্দর দেখা যায়। कौनैन मुख्तार नबी तुमको बनाया, उम्मत को निगाहबाने खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदारी मदीना हमारा तुम अरबी है, ताजदारी मदीना हमारा तुम अलावी है। बंधु भरमा डबिया कई खोकारे খোকা, যেই নবীর সুন্দর চেহারা এত সুন্দর হইতে পারে, যেই নবীর আকলাকটা এত সুন্দর হইতে পারে, যেই নবীর আকলাকটা এত সুন্দর হইতে পারে, ও খোকা আর দেরি নয়, আর দেরি নয়, আমি ওই নবীর হাতে হাত রাইখা মুসলমান হতে চাই। কত সুন্দর আখলা। ও দোস্ত, ও বন্ধু, জানো কেমন নবী? যেই নবীর চেহারাটা এত সুন্দর, একবার তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। কোন নবী জানো নি? যে নবীর লালা মোবারকে বিষ পানি হয়ে যায়। ও দোস্ত, কোন নবী? যে নবীর রাস্তার মধ্যে হাঁটলে পাথর পড়লে পাথর মোমের মতো করে নরম হয়ে যায়। ও দোস্ত, কোন নবী জানো নি? যে নবীর রাস্তা দিয়া হাঁটলে মেঘ মারা ছায়া দেয়। ও দোস্ত, কোন নবী? যেই নবী, যেই নবী রাস্তা দিয়া হাঁটলে মেঘ মারা সালাম দেয়, গাছগুলো সালাম দেয়। ও দোস্ত, ওই নবীর উম্মত হতে পেরে খুশি না রাজা? চিল্লাইয়া বলেন খুশি না রাজা? ওই নবীরে দেখতে মনে চায়? কারা কারা দেখতে মনে চায়? হাত জাগান তো, আমার সাথে বলতে পারবেন তো? আমি গজল গাবো, গাইতে পারবেন তো? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার, বলেন বলেন, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না, মদিনা। গলা খুলা, গলা খুলা। মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর,
পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে রাজি আছি তো? আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। যেই কথা বলতেছিলাম মুসলমান, এই বন্ধু আমার নবীর আকরামটা কত দামি, কত দামি, কত দামি। এই জন্য যুবকদেরকে বলতে চাই, আজকে সেই রসুলের শানে বেয়াদবি করে এই সমাজের মধ্যে লোক আছে না নাই? কয়েকদিন আগে, মাত্র 2 দিন আগে আপনারা ইউটিউবে দেখেছেন, মুসলমানদেরকে এই কথার মেসেজটা এই জন্যই বলতে চাই, দিন দিন আমার নবীর শানে বেয়াদবি এই চলছে। আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বন্দামির মাত্রা দিন দিন বেড়ে চলছে। আপনারা জানেন তারা বিভিন্ন শান গায়, আছে না নাই? শুনুন না, কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ, নিশিরাইতে আর গান বাজে রে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ এই প্রত্যেকটা গানের ভিতরে কুফরি আছে। আপনাদেরকে মেসেজ দিতে চাই, এই মাত্র 2 দিন আগে সেই ব্রাহ্মণবাড়িয়ার এক প্রোগ্রামে মুফতি শহীদুল্লাহ আনসারী তিনি তার এক পর্যায়ে মাহফিলের ওয়াজ করতেছেন, হঠাৎ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঠাস করে পড়ে গেছে। পাশে আরেকটা উদ্যা পায়, রসুল হাজির, রসুল হাজির। মানে কইলে গেছে আরেকজন ইয়া রাসূলুল্লাহ কইয়া, আর বন্ধ বলতেছে রসুল হাজির। তুই কেমনে যাবি? জিকির করলো হয়, তুই যে পিছনে বইয়ে করছিস রসুল হাজির। এই রকমের বন্দামি আজকের জাতিকে ধ্বংস করে দিচ্ছে। ও মুসলমান, আপনাদেরকে মেসেজ দিতে চাই, এটা মুসলমানের ছবি। কোন নাস্তিক, কোন দুশমন বাংলা ছবিতে মুসলমান দেখবে না, দেখবে না, দেখবে না, ঠিক না রেখে রসুল আশ্চর্য লাগে, দুঃখ রাখার জায়গা নাই। তারা প্রায় তাদের মুখে আমরা রসুলের আছে, আমরা রসুলের আছে, ইয়া নবী সালাম আলাইকা, জেলাফিয়া খেজুরি খাওয়ার জন্য পাগল। আরে বেটা, আল্লাহ নবী যদি কারোর সাথে দেখা দেয় তাইলে সর্ব4 জন ফেরেশতার সাথে আসে। আমি আপনাদেরকে এই কথাটাই এই জন্যই বলতে চাই, আরে বুঝত ও বোকা, ও নাফরমান, ও অবুঝ মানুষটা, ও সুন্নি নামদারি বন্ধ, তোদেরকে মেসেজ দিতে চাই, যেই নবী না হইলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হইতো না। যেই রসুলকে না বানালে তোর মতন মানুষ বানাইতো না। সেই নবীর সামনে বেয়াদবি করে পাগলা জমিনে পাপ পাবি না, ঠিক না বেঠে? অনেক জালাল জ্বালাইছো, আওয়ামী লীগ সরকার থাকতে তোরা অনেক অনেক জালাল জ্বালাইছো। আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, ও দলাদলি করতে চাই না। বলেন হুজুর, হুজুররা আপনারা একজন হুজুর আর একজন হুজুরের মধ্যে লাগিয়ে থাকেন কা? এটা লাগা না। যেইখানে হক সেখানে হক কথা বলতেই হবে, যেটা মিথ্যা, যেটা বাতিল সেটাকে প্রতিবাদ করতেই হবে, ঠিক না বেঠে? এই জন্য বলতে চাই, বাংলার জমিনে কোন পান্ডামি, বাংলার জমিনে কোন নাচানাচি, বাংলার জমিনে মাজার নামে গাজার আড্ডা বাংলার জমিনে মুসলমান আর মানবে না, ঠিক না বেঠি? অনেক দেখছি
এখন প্রতিবাদ করতে শিখবেন। মনে রাখবেন, আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, ও দোস্ত, এই দেশের ভিতরে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সেই নেত্রী শেখ হাসিনা, যিনি আপনাদেরকে এই বাংলাদেশকে একটা সোনার মডেল বানাইতে চাইছে, কিন্তু বিতর্কত ইমানটা পৌঁছে গেছে। তার একটাই মাকসাদ ছিল, কিছু রাস্তা, কিছু কালভার, কিছু ব্রিজ, কিছু বয়স্ক ভাতা, কিছু গরিবদের রিলিফ, কিছু কাপড়, কিছু এইভাবে করে করে জাতির সামনে তিনি চাইছিল আমি একটা মডেল হব, আমাকে ভালো একজন এদেশের রাষ্ট্র প্রধান বলবে। আমার মালিক কয়, শোন, আমি আল্লাহ, ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয় না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। মালিক চাইছে মুহূর্তের মধ্যে পালায়া গেছে। মালিক চাইছে ওই প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রীর ছবি বানায়া ডাস্টবিন বানাইছে। আরে বন্ধু, কয়েকদিন আগে দেখলাম ওই ডাস্টবিনে কুকুর দাঁড়াইয়া প্রসাব করে। দেখছেন না? দেখছেন এই কথা বলেন, দেখছেন। আল্লাহ এটা সম্মান, এটার নাম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি মালিক তোকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে সাজাইলাম, এত সুন্দর করে সাজাইলাম। ও গোলাম, আমি রবের সামনে দাঁড়াবি, আমি রবের হুকুম মানবি, আমার নবীর 63 বছরের জিন্দেগিটা ফলো করবি। হ্যাঁ দোস্ত, ও যুবক, গোটা সমাজ যেমনি করে পাপের দিকে আগাচ্ছে, ও দোস্ত কথাগুলো কে বলবে? ও বন্ধু কথাগুলো কে বলবে? গোটা সমাজ যেন জাহান্নামে আক্রা হচ্ছে। জাতি আজকে কোন দিকে যাচ্ছে আমি আপনাদেরকে মেসেজ দেই, আমি আপনাদের মেসেজ দিয়ে বুঝাতে চাচ্ছি। ও দোস্ত, তুমি আমি পৃথিবী থেকে চলে যাব। এই পৃথিবীর মধ্যে তোমার চাইতে বড় শক্তিধর ছিল আজ দুনিয়ার মধ্যে নাই। দোস্ত একটু চিন্তা করো, একটু ব্রেনের মধ্যে আমার এই কথাগুলো নেবা। ও যুবক, তুমি একই পরিবারের মধ্যে একই মা রান্না করতেছে, একই খাবার তুমি খাচ্ছ, তোমার বয়স হয়ে গেছে, তুমি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছ, শক্তি পাচ্ছ না। একই খাবার তোমার ছোট ভাই খাচ্ছে, শরীর মোটা হচ্ছে, শক্তি হচ্ছে, তোমার বাবা খাচ্ছে, আস্তে আস্তে শক্তি হারাচ্ছে। দোস্ত রে, ও বন্ধু, আমার কথাগুলো নেয় না। দোস্ত, এই দুনিয়া থাকার জায়গা না। মালিক চাইতে দেরি, তুমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি করবে না, ঠিক না বেঠি? অথচ সেই মালিকের ইবাদত থেকে মুসলমান আজ দূরে সরে যায়, ঠিক না বেঠি? আজকে আপনাদেরকে বলতে চাই, যদি মমতাজের যুগ থাকতো, মমতাজরা চিনেননি? এই কথা বলেন আমার সাথে, চিনেন? আল্লাহ, খালি মমতা যাইয়া যদি ফাইটটা যায়, কি যায়? ফাইটটা যায়, এই মাঠের 3 গুণ জায়গা দিতে পারতেন না, ঠিক না বেঠি? আমরা বলতে চাই, এই জন্যই ওলামায়ে কেরাম প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা দেশে কোরআনের মেসেজ পৌঁছে দিয়ে যাত্রা বন্ধ করে কোরআনের মাহফিল চালু করছে, ঠিক না বেঠি? ওরা কি চায়? আবার এদেশে যাত্রা পালা আনার জন্য ওরা চায়। কয়েকদিন আগে দেখছেন না, একজনে বলে আমরা ইসলাম বুঝি না, আমরা রাজনীতি বুঝি, ইসলাম আমাদের দরকার নাই, এটা তারা বুঝে, কিন্তু মরবে যে এটাও বুঝে না। ওরা যে মরবে এটাও বুঝে না। যদি বুঝতো এই ধরনের কথা কোন মানুষ বলতে পারতো না। অদুষ্ট বিএনপির তন্নদার ফখরুল সাহেবের মুখ থেকে এই ধরনের কথা কোনদিন বাইর হইতো না যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রধর্ম কি জানি বলছিল, রাষ্ট্রধর্ম ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। শুনছেন আপনারা? শুনছেন আপনারা? চুপ কেন? শুনছেন? ভয় লাগে? আপনাদের ভয় আছে? ভয় কারে করবেন? ইমানের অনেক দাম। মনে রাখবেন, আমার মালিক বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও দুনিয়ার মানুষ, এই কথা কার? আমার সাথে কথা বলে, কথা কার? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, 2টা গুণ অর্জন করো। কয়টা? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
দুইটা গুণের অধিকারী হয়ে যাও। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে আর আমল করবে, আমার মালিক বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও দোস্ত মনে রাখবা, এদেশে হাজারো তাফসীর কারককে তাফসীর শিখাইছেন, এদেশে হাজারো লক্ষ কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন আল্লামা মরহুম আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ, তিনি এই দেশ থেকে যিনি কোরআনের মেসেজ দিয়ে আজকের বক্তারা তাফসীর করে, ওয়াজ করে, মনে রাখবেন এই মানুষটাকে কারাগারের মধ্যে ভরে 13 বছর পর্যন্ত ভরে এই জালিম দুষ্টি, এই জালিম শৈয়াচার, এই জালিম শেখ হাসিনা তাকে পুশ করে, ইনজেকশন পুশ করে বিদায় করে দিছে। কিন্তু আল্লামা সাইদি সাহেব বাতিলের সামনে 1 সেকেন্ড মাথা নত করে নাই, ঠিক না দেখে? এটার নামই না। ওই যে আল্লাহ বলছেন দুইটা গুণ অর্জন করো, একটা হলো ঈমান। ঈমান কত দামি জিনিস ও দোস্ত, ঈমানের অনেক দাম বন্ধু। ঈমান যদি না থাকে, তুমি 40, 70, 80 জীবনের প্রত্যেকটা জীবন যদি নামাজ পড়ে কপালের মধ্যে দাগ লাগাইয়া দিবা। হ্যাঁ বন্ধু, ঈমান যদি না থাকে, তোমার এই দান, তোমার এই নামাজ, তোমার এই ইবাদতগিরি, তোমার এই বন্দেগিরি, তোমার এই দান খয়রাত, তোমার যত ভালো কিছুই করো না কেন, কোনো কাজে আসবে না দোস্ত রে। ও দোস্ত, ঈমানের কেমন দাম। ও দোস্ত, এই বাংলাদেশ, আগে তুমি একটু তাকাও না, বাংলাদেশের মধ্যে এই মাত্র 3 দিন 4 দিন আগের ঘটনা দোস্ত, সমাজের অবস্থা কেমন হইতেছে। বিয়াকে কঠিন করছে, এই কথাগুলো আমরা প্রায় জায়গায় বলতে হয়। বিয়াকে আজ এই সমাজ কঠিন করছে দোস্ত। ও দোস্ত, মনে রাখবা, বিয়া যদি কঠিন না হইতো, মায়ের ক্যান্সার, সেই সূরা 7 শ্রেণীর সূরা, মায়ের ক্যান্সার ফেলে রেখে সেই পোলার সাথে বেগে যেত না, ঠিক না দেখে? প্রেম-প্রীতির আড্ডা করবে না কাকা। 18 বছর মায়ের হয় না, পোলার বয়স হয়েছে, পোলা এখন পায়ে দাঁড়ায় নাই, কিতে দাঁড়ায় না। ওই জাওয়ান, ওই বটু, ওই মূর্খ, পোলা কি তাহলে কি পাওসানা দাঁড়াই হয়েছে? আল্লাহ, জাতি কবে বুঝবে? ও দুষ্ট, কবে বুঝবে? আজকে মেসেজ দিতে চাই, এই কাজগুলো, আমার এই কথাগুলো যারা শুনতেছে, প্রত্যেকটা ঘরের মধ্যে অনেক মেয়ে আছে, বয়স 18 হয়ে গেছে, বয়স 15 হয়ে গেছে, মেয়ের বয়স 24 হয়ে গেছে, ফরজ গোসল কি পায় জানে না, ঠিক না বেঠে? আল্লাহ, আপনারা কি বলবো, না শিক্ষা দিচ্ছে না। ও যুবক বন্ধুরা, যে যুবকটা রাত্রে ঘুমায়, সকাল 12টায় উঠে ফজর কাজা করে দেয়, নামাজের কোনো খবর নাই, পাপে ভরা জিন্দেগি তৈরি করছো। ও যুবক, ও দোস্ত, জীবন বর্ধিত গুনাহ করলা, জানো কাটে হুজুরের 2টা কথা মেনে নাও। শোনো না, জীবন বার গুনাহ করছো, তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করবে। কি করবা জানোনি? রাত গভীর হয়ে গেছে, একা মসজিদে যাওয়ার দরকার নাই, যেই ঘরের মধ্যে থাকো বাতিটা বন্ধ করে দিয়ে উযু বানাইয়া তোমার ভালো একটু কাপড় পরে আল্লাহর সামনে দাঁড়ায়া যাও। দোস্ত রে, কোন সূরা পারো সেটা দেখার বিষয় নাই, কোন সূরা পড়বা সেটাও দেখার বিষয় নাই, যেইটা সূরা পারো ওই সূরা দিয়া মালিকের সামনে দাঁড়ায়া, হ্যাঁ দোস্ত, 2 রাকাত নামাজ পড়া মালিকের সামনে একটু নত হয়ে যাও, মালিককে একটু হাতটা উঁচু করে দিয়ে, হ্যাঁ কান্না যদি না আসে দোস্ত রে, কান্নার ভান ধরে বলো, মালিক আমি তো গুনাহ করে পাহাড় বানাইলাম। ও মালিক, ডাইনে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছে তাকাইলে গুনাহ, মালিক আমি জীবন ভর গুনাহ করলাম। ও মালিক, আমার গুনার দিকে তাকাইলে আমার লজ্জা হয়। ও আল্লাহ, আপনি গুনার দিকে তাকায়েন না। যুবক রে, দিনের মধ্যে কথাগুলো এভাবে বলে, ও যুবক, মালিকের সামনে দাঁড়াও না। ও দোস্ত, মালিকের সামনে দাঁড়াও না। ও দোস্ত, জীবন বর্ত গুনায় পার করো না। মালিক গুনাহ করতেছো, রব পিছন থেকে যাচ্ছে, মালিক পিছন থেকে ডাকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার।
দোস্ত রে, এমন এক রব, ওই রব রে একটু হাতটা বাড়াইয়া বল, মালিক জীবন ভর গুনাহ কইরা পাহাড় বাড়াইলাম, আল্লাহ তুমি গুনার দিকে তাকায়ও না, বাকি জিন্দেগিটা তোমার পথে চলার ব্যবস্থা করে দাও। ও মালিক, আমি জানি আমি অপরাধী, আমি জানি আমি কলকটা গুনাহ করে করে গুনার পাহাড় বানাইছি, কিন্তু তুমি যদি আমার মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। মালিক আমার ও রব, তুমি মানুষ রাত বেলা দরজা বন্ধ করে দেয়, বন্ধ করে দোয়া বন্ধ হয়ে যায়। এই গভীর রাত্রে আমি তোমার সামনে দাঁড়াইছি, আমি মনে করি তুমি আমার সামনে, আমি তোমার সামনে বৈশাখ, আমি গোলাম, আমি পাপের পাহাড় নিয়ে তোমার সামনে দাঁড়াইছি। আমার গোড়ার দিকে তাকায় না মালিক, আমার গুণের দিকে তাকায় না আল্লাহ, আমার গুণের দিকে তাকায় না মালিক, আপনি আমার মাফ করে দিন। ও দোস্ত, ও যুবক, ও গাজীপুরের বন্ধুরা, ও পর্দার আড়ালের আমার আম্মাজানরা, ও কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা, ও কলেজ ইউনিভার্সিটির আমার মেয়েরা, ও বন্ধু আমার তোর দিনের খাট লাগায় শোন, আমার মালিকের সাথে তুই রাত্র গভীর রাত্রে মাসের মধ্যে একবার জিতে যা, বছরে 5টা দিন জিতে যা। দোস্ত মনে রাখবি আমার এই কথাগুলো, মালিকের সামনে দাঁড়াবি তো দাঁড়াবি, মালিকের সামনে যখন দাঁড়ায়া যখন পড়বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকের সামনে দাঁড়াইয়া যখন পড়বে আর রহমানুর রহিম, মালিক ডাক দিয়ে বলবে ও ফেরেশতা ওই বান্দা কি করতেছে, বলে আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ বলবে না তুই বলস না, ও এই বান্দা কি করতেছে, বলে আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে তোমার নামাজ পড়তেছে, তোমার প্রশংসা করতেছে। আল্লাহ বলবে ফেরেশতা ওই বান্দা আমার জান্নাত দেখছে, না আমি মালিককে দেখছে, না আমার জাহান্নাম দেখছে, না ও ফেরেশতা তোর সাক্ষী থাক, তোর সাক্ষী থাক, আমি ওই বান্দার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। চিল্লায় বলার আল্লাহ আকবার। আমি জানি না কেমনে বুঝাইলে আপনারা বুঝবো, আমি গুনাহগার, কেমনে বুঝাইলে বুঝবো আমার জানা নাই, আমার জানা নাই কেমনে বুঝাইলে বুঝবে। সমাজ আজকে টোকায়, সমাজের মানুষগুলো জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে করে জাহান্নামে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দোস্ত রে, আমার রসুলের একটাই মিশন ছিল, আল্লাহ বলা রসুল বলা মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর মানুষগুলোর দাওয়াত দিয়ে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকানো, এটাই শুধু মাকসাদ ছিল। হ্যাঁ দোস্ত, এই জন্যই এইখানে কথা বলি, এই জন্যই তোমাদেরকে মেসেজ দেই, আসো না আসো না দিনের পথে চলে আসো। ও যুবক, জীবনে তো তোর 20টা বছর, 10টা বছর, 15টা বছর ইয়াবা খাইয়া দেখলি, গাঞ্জা খাইয়া তো 7টা মিলি, মদ খাইয়া তো 7টা মিলি দেখলি, মদ খাইয়াও কেমন থাকা যায়, বিড়ি খাইয়া খাইয়া জীবনটারে পার করলি। আস না রে বন্ধু, ও দোস্ত একটু পরিবর্তন হস না। ও দোস্ত তুই তো মারা যাবি, তুই তো মালিকের সামনে দাঁড়াবি। দোস্ত রে, মালিকের সামনে দাঁড়াইতে হবে, সেদিন মালিক তো তোর সব হিসাব নেবে। ও দোস্ত তুই মদ খা, গাঞ্জা খা, ইয়াবা খা, মহিলার সাথে জেনা কর, সব কিছু কর দোস্ত, কিন্তু মনে রাখবি দোস্ত, অল্প কয়েকটা জিনিসের যদি তুই এড়িয়ে চলতে পারস তাইলে তুই সব দুনিয়ার খারাপ কর। দোস্ত রে, মনে রাখবি যেই চোখ দিয়া সুন্দরী মেয়েদের দিকে তাকায়া তাকায়া ওদেরকে নিয়ে জেনা খরচ, দোস্ত এই চোখে তুই ফাঁকি দিয়ে যদি পারো জেনা কর। ও দোস্ত, এই মুখ যে জবান দিয়া মিথ্যা কথা বলস, দোস্ত রে এই জবান থেকে যদি এড়ায়া থাকতে পারস, দোস্ত মিথ্যা কথা বলিস, ও দোস্ত এই হাত থেকে মাখন ঘুষ নেস, মনে রাখবি দোস্ত এই হাতকে এড়ায়া যদি নিতে পারস নে, কিয়ামতের ময়দানে তোর এই হাত সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে তোর এই চোখ সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে তোর এই পা সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে তোর এই জবান সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে যেই বডিটারের নতুন ক্রিয়া তেল দেশ ভালো রাখার জন্য সোনা লাগাস, এই পশমের মধ্যে সোনা লাগাস, এই চামড়াটাও হাসরের ময়দানে সাক্ষী দিবে। আফসোস করে বলবে চামড়া তুই কিভাবে কথা বলতে পারলি, সেদিন চামড়া বলবে
যেই মালিক তোকে বানাইছে ওই মালিক আমাকে হুকুম করছে, আমি ওই হুকুম পাইয়া সব কিছু সব গুনাহগুলো আল্লাহ বলে দিতে বাধ্য হলাম। জীবন করতো না, আমার কথাগুলো দিলের কান লাগায় শোনো না। এইগুলাকে যদি বাদ দিয়ে দিয়ে তোমার জীবনটা যদি পরিবর্তন করতে চাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, মালিকের পথে ফিরে আসো দোস্ত, মালিকের পথে ফিরে আসো। এমন এক মালিক, মালিকের সামনে তো দাঁড়াইবা দাঁড়াইতে দেরি মালিক তো জীবনের গুনাহগুলিকে মাফ করে দেয়, ঠিক না বেঠে? বন্ধু রে, ও দোস্ত, দোস্ত মুসলমান, আজকের আপনাদেরকে মেসেজ দিয়ে এই জন্য বলতে চাই, আজকের জানেন, আজকে যদি এইখানে যাত্রা পাওয়া হইতো, মাঠের প্রায় চতুর্দিকে, মাঠের চতুর্পাশে লোক দাঁড়াইতে পারতো না। কিন্তু জাতি আপনাদেরকে মেসেজ দিতে চাই, এদেশে স্বৈরাচার গেছে তো গেছে, এক স্বৈরাচার পাওয়া গেছে। তারা আবার কি নতুন ষড়যন্ত্র করে তারা বলে ওলামায়ে কেরামের মাহফিলে, হুজুরদের মাহফিলে তোমরা যাইবা না, মেসেজ দিয়া দিয়া আজকের আওয়ামী লীগের কোন লোকরে পাওয়া যায় না মাহফিলের মধ্যে, ঠিক না ঠিক? ইমান, ইমান কেমন দামি জিনিস দোস্ত, ইমান তোমার ইমানটাকে দুনিশ্বাস করে দিতেছে। যেই সরকার, যেই সংগঠন করলে, যেই রাজনীতি করলে এদেশ থেকে মুনাফিক হয়, যেই রাজনীতি করলে এদেশে ইমান হারা হয়, এই রাজনীতি মুসলমান করার দরকার নাই, ঠিক না বেঠে? এই জন্য সব কথা এক কথা, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হুজুরদের হাতে তুলে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? মালিকরে হাত চড়াই দেখাই, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। মুসলমান, শেষ কথা, শেষ কথা, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ার লক্ষ্যে হুজুরদের হাতে এই দেশ তুলে দেওয়ার জন্য আপনাদের ভোট নামক আমানতটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে আমি আপনাদের মাঝে এই জন্য মেসেজ দিয়ে আপনাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুফতি ফয়জুল করিম সাহেবের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, ঠিক না বেঠে? বলবেন হুজুর, আপনারা হুজুররা আইলে লাভ কি? আপনারা তো নিজেরাই এক নাই, আপনাদের মধ্যেই তো দলাদলি, আপনাদের মধ্যেই তো ভাগাভাগি, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারেন না, আপনারা তো আপনাদেরকেই বাজায় রাখছেন, আপনারা আবার দল করবেন কেমনে? আপনারা আবার এদেশের ইসলাম কায়েম করবেন কেমনে? আমি আপনাদের সেই বন্ধুদেরকে বলছি, সেই ভাইদেরকে মেসেজ দিতে চাই, ওয়া মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দোস্ত, যেই আওয়ামী লীগ সরকারকে আমার মালিক এইখান থেকে ৪৫ মিনিটের মধ্যে কোনো কিছু না নিয়ে পাঠাইতে পারে, সেই মালিক, সেই আল্লাহ এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কায়েম করতে পারে, ঠিক না বেঠে? বলবেন হুজুর, এখন আমাদের কাম কি? মুসলমান, মনে রাখবেন, এদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, এদেশে যদি কোরআনের আলো প্রতিষ্ঠিত হয়, মুসলমান একটাই লাভ, ভালো কইরা বুঝবেন, ও দুপুরের মুসলমান ভালো কইরা বুঝবেন, ইসলাম কায়েম হলে হুজুরদের হাতে দেশ পরিচালনার ভার গেলে এদেশের একটাই লাভ, একটাই লাভ, ভালো কইরা বুঝে, এদেশে মদ থাকবে না, এদেশে জুয়া থাকবে না, এদেশে গাঁজা থাকবে না, এদেশে দেহ ব্যবসা থাকবে না, পাড়ায় পাড়ায় মহল্লায় ৮-১০ বছর ১৩ বছর ১৫ বছর আমাদের দেশের মেয়েদেরকে নিয়ে দর্শন করতে হবে না, হবে না, হবে না, হবে না। মুসলমান মনে রাখবেন, বলবেন হুজুর গরম গরম কথা বলেন,
বন্ধু মনে রাখবা, গরম যদি কথা না বলি ওরা আমাদেরকে আবার চেপে বসবে। ও বন্ধু দেখছেন না আল্লাহ চাইলে কেমনে হয়, মাত্র কথা বলছে ভারত বইয়া সেই আমার জালেম সরকার শেখ হাসিনা কথা বলছে ভারতে। মনে রাখবেন, ভয় পাই না, মনে রাখবেন হাসিনা যখন ক্ষমতায় আমার দৈরানি ছিল, এই কথা আমি বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, কথা বলছে হাসিনা ভারত বইয়া, একটা কথা বলছে, দেন কথার কেমন পাওয়া, বলছে তো বলছে, এমন কথা বলছে হাসিনার বাপেরও বাড়ি 32 নাম্বার মাটির সাথে তুলা করে দিছে, ঠিক না দেখি? কে করছে? ছাত্ররা। ছাত্রর কোনো ক্ষমতা রাখে না, ক্ষমতার মালিক কে? জোরে বলেন, একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে ডাকবেন আল্লাহ। না আপনাদের আল্লাহর ডাকটা আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে মায়া লাগায় ডাকবেন আল্লাহ। আল্লাহরে ডাকতে ভালো লাগে না? আল্লাহরে ডাকতে মজা লাগে না? ও দোস্ত, জানো নি মালিক কেমন মালিক? মুসলমান দিলের কান লাগায় শোনো, বন্ধু মালিক রে ডাকতে মনে চায় না মালিক রে। ও দোস্ত, যদি জাহান্নামের আসামি হয়ে যাও, যদি জাহান্নামের আসামি হয়ে যাও, বন্ধু জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। বন্ধু জাহান্নামের মধ্যে পড়ে 200 বছর পর্যন্ত আমার মালিক রে আল্লাহ বইলা ডাক দিবে, বন্ধু রে 200 বছর পর্যন্ত আমার মালিক রে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, প্রধানমন্ত্রী রাগামাত, আলহাজ হান্নান মিয়া হান্নু সাহেবের রাগামাত। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাই। এটাই চেয়েছিলাম, ওলামায়ে কেরামের সামনে কথা বললে আমি আমার মন থেকে অন্তর থেকে দোয়া করি, এই সমস্ত নেতাই বাংলার জমিনে দরকার যারা কোরআনের আলোচনা বন্ধ করতে চায় না। আমি ধন্যবাদ জানাই, আজকের মেসেজ দিতে চাই, কোরআনের আলোচনার মাঝে যারাই বাধা দিবে এদেশে ছন্দে প্রতিবাদ করে তুলতে হবে, ঠিক না? আমি আপনাদেরকে বলতে চাই, আমি মাত্র 2 মিনিট কথা বলি, শেষ করে দিব। আমি আপনাদেরকে বলতে চাই, শুনেন, এদেশ ইসলামের দেশ যদি আমরা করতে না পারি, এদেশ কোরআনের দেশ যদি করতে না পারি, এই জালেম গোষ্ঠীর স্বৈরাচার হাসিনা একজন চলে গেছে, বাংলার জমিনে করে সেই স্বৈরাচারের নাতি পুতি আছে, ঠিক না বেঠে? ওরা আমাদেরকে কামড় দেওয়ার জন্য, ওরা আমাদেরকে ধ্বংস করার জন্য, ওরা আলেম সমাজকে ধ্বংস করার জন্য উঠ পেতে বসে আছে। তার সাথে আরো কিছু স্বৈরাচার যোগ হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করবেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করবেন। এই জন্য আপনার ভূমিকা, আপনি এগিয়ে আসবেন, আপনার ইমানি দায়িত্ব, ভোট নামক ইমানি দায়িত্বটা দিয়া আগামীর বাংলাদেশ কোরআনের হাতে তুলে দিবেন, এই আহ্বান রেখে আমি আপনাদের মাঝে বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।